12 বছর পর দেবগুরু বৃহস্পতি মেষ রাশির সুখভাবে অবস্থান করছে। আর এই সুখভাবে অবস্থান করে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বড় ধরনের পরিবর্তন এনে দিবে। কিছু গুপ্ত ঘটনা ঘটবে এই মেষ রাশির জাতক এবং জাতিকাদের সাথে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2রা জুন 2026 দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবে। এই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি তুঙ্গি হয়ে থাকে এবং এই দেবগুরু বৃহস্পতি 30শে অক্টোবর 2026 পর্যন্ত কর্কট রাশিতেই থাকবে। দেবগুরু বৃহস্পতি যেভাবে অবস্থান করে সেইভাবে যেমন বৃদ্ধি ঘটায়, ঠিক তেমনি যেভাবে দৃষ্টি প্রদান করে সেই ভাবকে অমৃতের সমান, স্বর্গের সমান সুখ প্রদান করে থাকে। মনে রাখবেন, দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি রয়েছে: পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। দেবগুরু বৃহস্পতি প্রধানত বিবাহের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, পারিবারিক ও দাম্পত্য জীবনের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, এমনকি শরীর স্বাস্থ্যের কারক গ্রহ এই দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি মেষ রাশির চতুর্থ ভাবে অবস্থান করছে। চতুর্থ ভাব সুখ স্বাচ্ছন্দ্যের ভাব। 2রা জুন থেকে 30শে অক্টোবর এই সময়ের মধ্যে মেষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক সুখ বৃদ্ধি পাবে, সাংসারিক জীবনে সুখ বাড়বে। এই সময় আপনি যদি কোনো গাড়ি কিনতে চান, বাড়ি তৈরি করতে চান, জমি জায়গা ক্রয় করতে চান, তবে তার সুযোগ কিন্তু পাবেন। এছাড়াও এই সময়ে দীর্ঘদিনের পুরনো কোনো প্রকৃত বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হতে পারে, যা আপনার জীবনকে অনেকটাই পরিবর্তনে সাহায্য করবে। পুরনো কোনো বন্ধুর কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন, আর এই সাপোর্টের কারণে আপনি খুবই উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন। যাদের বিবাহে বারংবার বাধা আসছিল, বিবাহ মাঝপথে গিয়ে বা শেষ পথে গিয়ে ভেঙে যাচ্ছিল, তাদের পুনরায় কিন্তু বিবাহের সুযোগ আসতে চলেছে। এছাড়াও যাদের প্রেম ভেঙে গেছে, তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তাদের কিন্তু দ্বিতীয় বিবাহের সুযোগ আসতে চলেছে। এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান, এই সময়টিকে আপনারা অবশ্যই বেছে নিতে পারেন। কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে বিবাহ ঠিক হওয়ার পরে ভেঙে যাচ্ছে, তখন অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবারের জন্য হলেও পুঙ্খানুপুঙ্খ বিচার করিয়ে নেবেন এবং দেখে নেবেন কেন আপনার সাথে এমন ঘটনা ঘটছে। জ্যোতিষশাস্ত্রে কিছু গুপ্ত উপায় রয়েছে, সেই উপায় যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে মানতে পারেন, তবে শীঘ্র বিবাহ হবেই হবে। এই কথা আমি দায়িত্বের সাথে জানাচ্ছি। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন। এবার আসি দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কথায়। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাবে অষ্টম ভাবে। অষ্টম ভাবে যেহেতু পঞ্চম দৃষ্টি যাচ্ছে, এই অষ্টম ভাবের দৃষ্টি যাওয়ার কারণে আপনার গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনাকে অনেকটাই বাড়িয়ে দিবে। আপনার ব্যক্তিগত জন্মছকে আপনার হস্তরেখায় যদি গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা থাকে বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা থাকে, তবে সেটিকে অ্যাক্টিভ করে দিবে এই দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ এক কথায় গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। এই সময় গুপ্তধন পাওয়ার সুযোগ আসবে, সেই সুযোগকে একদম কাজে লাগানোর চেষ্টা করবেন। যারা আধ্যাত্মিকতার পথে যেতে চাইছেন, যারা তন্ত্র সাধনার পথে যেতে চাইছেন বা যারা দীক্ষা গ্রহণ করতে চাইছেন, এই সময়টি অত্যন্ত শুভ সময়।
যারা গবেষক রয়েছেন, যারা নতুন কোনো কিছু আবিষ্কার করতে চাইছেন, এই সময়টি তাদের জন্য অত্যন্ত শুভ সময়। এই সময় আপনি এমন কোনো কিছু আবিষ্কার করে দিতে পারেন যার কারণে সমাজে আপনার খ্যাতি যেমন বাড়বে, সুনাম বৃদ্ধি পাবে। চারদিকে আপনার নামে ডঙ্কা বাজবে, এটা কিন্তু গ্যারেন্টি। এছাড়াও যারা দুরারোগ্য রোগে ভুগছেন, দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন কিন্তু তেমন সুরাহা পাচ্ছেন না, অথবা যারা চিকিৎসা তো করাচ্ছেন কিন্তু ঠিকঠাক ডাক্তারবাবু রোগ ধরতে পারছেন না, দেবগুরু বৃহস্পতি যখন উচ্চ গৃহে যাবে তখন রোগ ধরা পড়বে, এমনকি সেখান থেকে আপনি ধীরে ধীরে সুস্থতার পথে এগোবেন। এছাড়াও যারা গুপ্ত পথে কোনো উপার্জন করছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ সময়। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যাচ্ছে দশম ভাবে। দশম ভাব কর্মের ভাব। যাদের চাকরি চলে গিয়েছিল তাদের চাকরির নতুন সম্ভাবনা তৈরি হবে। যারা চাকরি প্রচেষ্টা করছেন তারা হঠাৎ করে নতুন চাকরি পাবেন। এই সময় দেখবেন সরকার পক্ষ থেকে ভ্যাকেন্সি বের করবে, এবং নিজেকে যদি তৈরি রাখতে পারেন এবং সরকার যা যা যোগ্যতা চাইছে আপনার যদি সেই সমস্ত যোগ্যতা থাকে তবে কিন্তু আপনি চাকরি পাবেনই পাবেন। এছাড়াও যারা ব্যবসা বাণিজ্য করছেন, শনির সাড়ে সাতির কারণে যাদের ব্যবসা বাণিজ্যে মন্দাভাব দেখা দিয়েছিল সেই মন্দাভাব কিছুটা হলেও কাটবে। তবে মনে রাখবেন আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির পজিশন শুভ থাকা চাই, এবং শনির যে সাড়ে সাতি সেই শনির সাড়ে সাতি রক্ষা কবচ আপনাকে অবশ্যই এই সময় ধারণ করে নিতে হবে। যদি শনির রক্ষা কবচ ধারণ করতে পারেন, দেবগুরু বৃহস্পতিকে ঠিকঠাকভাবে পাওয়ার দিয়ে দিতে পারেন, এই সময়ে শনির সাড়ে সাতি থাকা সত্ত্বেও আপনার হাতে এত অর্থ আসবে, এত কাজ আসবে যা স্বপ্নেও ভাবতে পারবেন না। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যাচ্ছে দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব মোক্ষের যেমন ভাব, ঠিক দ্বাদশ ভাব ব্যয়ের ভাব, আবার বিদেশের ভাব। এই সময় আপনার খরচ বাড়বে, কিন্তু যখন আপনার হাতে অর্থ আসবে খরচ করতে তেমনভাবে গায়ে লাগবে না। বর্তমানে যদি দেখেন তবে আপনার খরচ অনেকটাই বেড়ে গেছে, কিন্তু ইনকাম সেই অনুপাতে নেই। কিন্তু যখনই 2রা জুন আসবে তার সাথে সাথে দেখবেন আপনার ইনকাম বাড়বে, খরচ বাড়বে। এই সময় আপনার মোক্ষ প্রাপ্তি ঘটবে। মোক্ষ প্রাপ্তি মানে আপনি যা চাইছেন সেটি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। এছাড়াও যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশ যাত্রার সুখবর আপনার আসবেই আসবে, অর্থাৎ বিদেশ যাত্রা করতে পারবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টি যেমন অত্যন্ত শুভ যাবে, ঠিক তেমনি যারা এমএনসি কোম্পানিতে কর্মরত বা কর্মরতা তাদের জীবনেও কিন্তু দারুণ সুযোগ আসবে। ভাগ্যে বড় পরিবর্তন ঘটবে হঠাৎ করেই, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাকে নানা দিক থেকে সাপোর্ট করবে। শুধুমাত্র শর্ত একটাই, আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় দেবগুরুর অবস্থানকে মজবুত করে নিন এবং শনির সাড়ে সাতির যে রক্ষা কবচ সেটি ধারণ করে নিন, তবে আপনার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। যারা শনির রক্ষা কবচ পেতে চাইছেন অথবা দেবগুরুকে মজবুত করার জন্য কিছু প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে দিতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।